আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নদীর বুকে যে জেলেরা মাছ মারে তাদের ভাসমান জীবনযাপন, কীভাবে তারা নদীর বুকে মাছ মেরে জীবনযাপন করে বা জীবিকা নির্বাহ করে বা কীভাবে খাওয়া দাওয়া করে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে জেলেরা মাছ মেরে নিয়ে আসছে, মাছ মেরে ওখান থেকে কিছু মাছ রেখেছে, মাছ রেখে রান্নাবান্না করে তারা খাওয়া দাওয়া করছে। তো এভাবেই কিন্তু তারা প্রতিনিয়ত নদীর বুকে থেকে মাছ মারে, এই মাছগুলো দিয়ে রান্নাবান্না করে খায় আর এইভাবে জীবনযাপন করে। তারা কিন্তু দুই বেলা খায়, সকালবেলা এই 11টা-12টার দিকে সকালবেলা পরোটা ডিম টিম কিনে কেটে খায়, আর দুপুরবেলায় যে একটু বেলা থাকতে 5টা-6টার দিকে তারা মাছ যেগুলো মারে বিক্রি করে এসে সবাই মিলে একসাথে মাছ কুটে কাটা বাছা করে, তারপর যেটুকু কাটা বাছা থাকে ওগুলো করে একটু ওই যে দেখলেন না শিল নোড়াই সব কিছু ছেঁচে তারা রান্নাবান্না করে। তো এই যে তাদের জীবনযাপন, মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছে। এখন এই যে লাউ দিয়ে মাছ রান্না করছে, এই লাউ দিয়ে মাছগুলা তারা রান্না করবে, রান্না করেই খাবে। তো তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কয় বেলা খায়, তারা নিজেরাই বলেছে যে আমরা 2 বেলা খাই। সকালবেলা আমরা পরোটা তারপর সবজি এগুলো কিনে খাই, আর দুপুরবেলা আমাদের সাধারণত খাওয়া হয় না, ওগুলাই আমরা খেয়ে সারাদিন থাকি, আর বিকালে রান্না করি। 5টা-6টার দিকে সব মাছ বিক্রি করে এসে আমরা নিজেদের জন্য কিছু রাখি, ওগুলো রান্না করি, আর ওগুলো খেয়ে 6টা-7টার দিকে এগুলো আমরা 5টা-6টার দিকে রান্না করে রাখি, 7টার দিকে ওগুলো খাই, খেয়ে দিয়ে আমরা ঘুমায় পড়ি। এতে করে আমাদের একবেলা পেট ভরে ভাত খাওয়া হয়, আর একবেলা আমরা পরোটা ডিম খাই, সব পুষিয়ে আমরা মোটামুটি এগুলো থেকে পাই। তো এই যে দেখেন পানির মধ্যে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু দিয়ে দিচ্ছে না, এটা দিয়ে তারা ঝোল বানাচ্ছে। এই ঝোলটা এখন ওই যে সুন্দর করে লাউগুলা যে ভাজতে দিয়েছে ওটার মধ্যে দিয়ে মোটামুটি একটা কিছু রান্না করে, মাছটা কিন্তু আগে থেকেই তারা ভেজে নিয়েছে, এভাবে করে কিন্তু তারা খাবে। এভাবেই তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এই যে এভাবে করে তারা তাদেরও কিন্তু পরিবার আছে, পরিজন আছে, তারা মোটামুটি নদীর মধ্যেই থেকে মাছ ধরে। সপ্তাহে 1-2 দিন, বা সপ্তাহে না, মাসে 1-2 দিন তাদের পরিবারের কাছে যায়, কিন্তু এইভাবেই মাছটা বিক্রি করে তারা তাদের পরিবারের কাছে টাকা পাঠিয়ে দেয়। এই যে ঝোল বানাচ্ছে, খুব সুন্দর করে লাউ কিন্তু ভেজে নিচ্ছে। তাদের একটু রান্নার ধরন আলাদা, আমাদের মতো তারা এত মশলা বা তেল এত কিছু রান্নাতে ব্যবহার করে না, যেভাবে যেটুকু না হলেই না সেটুকু করে। তো জিজ্ঞাসা করা হয়েছিল যে এইভাবে রান্না করে খান, আপনাদের কাছে খারাপ লাগে? রান্নার টেস্ট তো মনে হয় এত একটা হয় না, আপনাদের কাছে রান্না খারাপ লাগে না? তো তারা বলে যে এইভাবে আমাদের অভ্যেস হয়ে গেছে। এই যে দেখেন লাউগুলা কিন্তু জাস্ট একটু তেল আর পেঁয়াজ মরিচ দিয়ে লাউটা ভেজে ওই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া যে ভিজায় রাখলো, ঝোল করলো, ওইটাই একটা ঝোল দিয়ে দিচ্ছে। তারা কিন্তু বাটা মশলা সাধারণত খায় না, আমরা যেরকম বাটা মশলা খাই, কিন্তু তাদের ওই যে ছেঁচনা আছে, ছেঁচনায় করে জিরা কিন্তু ভেজে গুঁড়া করে নিল, জিরা ভেজে গুঁড়া করে নিয়ে এখন কিন্তু এই যে মাছগুলো দিয়ে দিল। এই মাছের মধ্যে কিন্তু ওই যে টালা জিরা যে ভেজে রেখেছিল ওটা দিয়ে দিবে। আর এখানে একজন খুব সুন্দর করে ওই যে নদীর অবহমান নদীর পানি দিয়ে খুব সুন্দর করে প্লেটগুলো মেজে নিচ্ছে। এর মাঝে একজন ভাত রান্না করে নিচ্ছে। ওইখানে কিন্তু নদীর নৌকার মাঝখানে দেখেন এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে। এই যে নৌকার মাঝখানে দেখেন ছোট্ট একটা পাটাতনের মতো করে ওইখানে একটা ছোট্ট সিলিন্ডারের মতো গ্যাস বসিয়ে নিয়েছে। এর মধ্যে কিন্তু তারা রান্না করে খায়, এবং এর মধ্যেই তারা রাত হলে ঘুমায়। তারপর আবার সকাল ধরে ভোরবেলা উঠে তারা মাছ ধরে, একদম সকালবেলা ভোরবেলা উঠে তারা মাছ ধরে। সেই মাছগুলো যে যার মতো নিয়ে বিক্রি করে যেই টাকা পায় সেই টাকা কিছু নিজেদের জন্য রেখে দেয়, পরিবারের জন্য পাঠায়, আর বাকি যেগুলো থাকে ওগুলো রান্নাবান্না করে খায়। এই যে এই ভাইয়ের কাছে কিন্তু কিছু জিজ্ঞাসা করা হচ্ছিল যে তারা তাদের জীবন জীবিকা কীভাবে নির্বাহ করে। তো প্রথম থেকেই তো বলে দিয়েছি, ওগুলা তো এখন আর বলা দরকারই পড়ে না। উনি বলছিল যে এভাবেই আমাদের জীবন, আমরা এভাবেই রান্নাবান্না করে খাই, এভাবেই আমাদের আনন্দ, আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে রান্নাবান্না করি, আমরা সবাই একসাথে থাকি, আমরা সবাই একসাথে খাই, এভাবেই আমাদের সব কিছু গড়ে উঠেছে। তো তাদের জীবন কিন্তু অত্যন্ত সাদাসিধে জীবন নিয়ে তারা অত্যন্ত হ্যাপি। তো এখান থেকে মোটামুটি জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনাদের যা ইনকাম হয় আপনাদের কি চলে? তো উনি বলছিল যে হ্যাঁ, মোটামুটি যা ইনকাম হয় আমাদের চলে, মোটামুটি খেয়ে পরে দিন চলে যায়, কিন্তু আমাদের তো আর এত ইনকাম হয় না, যেটুকু হয় ওটুকু আমরা ভালোভাবে চলতে পারি পরিবার পরিজন নিয়ে, আমাদের সবারই পরিবার পরিজন আছে আর কি। তো এই যে মোটামুটি তাদের রান্নাবান্না কিন্তু
কমপ্লিট। এখন হচ্ছে এগুলা দিয়েই খাওয়া দাওয়া করবে। এই যে দেখেন হচ্ছে নৌকার মধ্যেই পাটার তন দিয়ে এক জায়গায় সিলিন্ডার বসিয়ে রান্না করছিল, ওইটাই আবার ঢেকে রাখলো। ওই একবেলা রান্নাই হচ্ছে তারা খায়, একবেলাই রান্না করে, কারণ তারা তো কাজ করে, তাদের এত সময় নেই। আরেকজন আবার হচ্ছে প্লেট ধুলো, দেখালাম তো। তো এখন এখানে ভাত বাড়ছিল, ভাত বেড়ে এখন খাওয়া দাওয়া করবে। এই যে সবাই কিন্তু ওই যে তারা হচ্ছে একটু ভাতটা একটু বেশি খায়, কারণ তারা তো একবেলা ভাত খায়। আর বারবার তো আমরা যেরকম এটা ওটা সারাদিন হাবিজাবি খাই, তো ওইগুলো তো হচ্ছে তারা পায় না, আর সমানভাবে সব কিছু ভাগ করে খায়। তো আমরা যেরকম 2-3টা তরকারি দিয়ে খাই, ওরা তো অতগুলো তরকারিও পায় না। এই একটা তরকারি দিয়েই এখন সবাই হচ্ছে ভাত বেড়ে নিয়ে খাবে। আর এতেই তাদের সবার আনন্দ, এবং এতেই তাদের হচ্ছে সারাদিনের তৃপ্তি, একবেলাতেই তাদের সারাদিনের তৃপ্তি মিটে যায়। তো এই যে দেখেন এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে যে কি ভালো লাগে, মানে দেখে মনে হয় যে হচ্ছে একটু তাকাই তাকাই দেখি। তো এইগুলা দৃশ্য কিন্তু হচ্ছে মানে পুরা উপভোগ্য একটা দৃশ্য, যে একদম মানে গ্রাম বাংলা থেকে, এটা কিন্তু একদম গভীর গ্রাম বাংলা থেকে নেওয়া একটা দৃশ্য, যে গভীর গ্রাম বাংলা থেকে জেলেরা কিভাবে মাছ সংগ্রহ করে। মাছ সংগ্রহ করাটা আর কি দেখায়নি, ওটা তো সবাই জানেন। আর হচ্ছে কিভাবে তারা তাদের জীবনযাপন করে, এটাতে আমি দেখানোর চেষ্টা করেছি যে হচ্ছে তাদের জীবনযাপন মানে কত কঠিন, কিন্তু এই কঠিন জীবনযাপন নিয়ে কিন্তু তারা অনেক অনেক হ্যাপি। তো হচ্ছে মানে এখান থেকে আমি মনে করি যে যার যেরকম লাইফ সে সেটা নিয়েই হ্যাপি থাকা উচিত, বা হচ্ছে সুখী থাকা উচিত। তো এখন আরেকটা দেখাবো যে হচ্ছে 90 দশকের মানুষের জনপদ কেমন ছিল। তো এই যে দেখেন 90 দশকের মানুষের জনপদ কি সুন্দর ছিল। এখনকার যেমন হচ্ছে ট্র্যাক্টর দিয়ে ধান মলন করে, আগে কিন্তু গরু দিয়ে করতো, সেটা দেখানো হয়েছে। পুরোনো দিনে কীভাবে মাছ মারতো, তারপর পুরোনো দিনের নৌকাগুলা কেমন ছিল, মানে একদম পুরোনো দিনের মানে স্মৃতি, পুরোনো দিনের 90 দশকের মানুষের জনপদ জীবনযাপন কেমন ছিল, তারা হচ্ছে কিভাবে জীবনযাপন করতো, এটা দেখাচ্ছি। তো গভীর গ্রাম বাংলায়ও কিন্তু হচ্ছে এখনও এভাবেই অনেকটা জীবনযাপন করে। তো এইটার একটা চিত্র একদম গভীর গ্রাম বাংলায়, যেগুলোতে এখনও সভ্যতার ছোঁয়া বা আলোর স্পর্শ এখনও পাইনি, ওটারও কিছু ক্লিপ আমার কাছে নেওয়া আছে। আমি একদম গভীর গ্রাম থেকে কিছু ক্লিপ নিয়ে রেখেছি, ওইটাও আপনাদের সাথে ইনশাল্লাহ চাইলে আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং কমেন্ট করবেন যে এই যে আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করি অনেক কষ্ট করে, তো ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন যে হ্যাঁ ভালো লেগেছে। তো এই যে তাদের সুন্দর জনপদে, এই যে গভীর একদম গ্রামে 90 দশকে জীবনযাপন কেমন ছিল, তারা কিভাবে জীবনযাপন করতো, ঘোড়ায় চড়ে হচ্ছে খড় নিয়ে যাচ্ছে এই যে এখানে, তারপর মাছ অনেক মানে পাতিল নিয়ে বাঁশের জাল নিয়ে মাছ মারতে যাচ্ছে, তারপর মাথায় ঘাস নিয়ে ছাগল টেনে নিয়ে যাচ্ছে, এগুলাই আর কি, এগুলাই আজকে আপনাদের সাথে এতটুকু শেয়ার করব। পুরো হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য এবং গ্রাম বাংলার কিছু উপভোগ্য জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।